নেশার সাম্রাজ্য গত ৮ মাস ধরে গড়ে উঠেছিল মাতারবাড়ি মধ্যপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ ড্রাগস বিক্রেতা সুব্রতদের বাড়িতে হানা দেয়। তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ তার ঘর থেকে ৮ গ্রাম ড্রাগস থেকে শুরু করে খালি কৌটা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। এই ঘটনায় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস জানান, দীর্ঘদিন ধরে সুব্রত এই ধরনের ঘটনার সাথে যুক্ত রয়েছে। পুলিশের কাছে খবর থাকলেও তাকে ধরার জন্য জাল ফেলা হয়েছিল, কিন্তু সে জালে কখনো সুব্রত ধরা না দেওয়ার ফলে পুলিশ গোপন খবর লাগিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ড্রাগসের বাজার মূল্য 50,000 টাকা। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করবে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে উদয়পুর জেলা দায়রা আদালতে পুলিশ সোপর্দ করবে বলে জানা গিয়েছে। একটা খবর ছিল মাতাবাড়ি মধ্যপাড়া এলাকার সুব্রত দে, বাবার নাম দেবেন্দ্রচন্দ্র দে। সে তার শ্বশুরবাড়িতে থেকে একটা ড্রাগসের ব্যবসা দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিল। তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে তাদেরকে রেড করে এক পাউচ ড্রাগস আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার বাজার মূল্য অনুমানিক 40 থেকে 50,000 টাকা হবে। কতদিন ধরে স্যার এটা চালাচ্ছে সেই ব্যবসাটি? মোটামুটি সে 8-9 মাস যাবৎ সে কাজটা চালাচ্ছে। কোন কোন ধারায় তার বিরুদ্ধে মামলা নিচ্ছেন আপনারা? এনডিপিএস একটু মামলা